عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وقال رسول الله صلى الله عليه وسلم صوتان ملعونان صوت مزمار عند نعمة صوت ويل عند مصيبة أو كما قال عليه الصلاة والسلام. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে মসজিদে আসা বসা কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য
তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা হয়েছিল যে যখনই কোনো গুনাহ হয়ে যাবে, যখনই কোনো অপরাধ হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নাও। আমরা আখিরাতের প্রস্তুতি কিভাবে নিব, কিভাবে আখিরাতের জন্য আমরা প্রতিযোগিতা করব, জান্নাত পাওয়ার জন্য আমরা কিভাবে প্রতিযোগিতা করব, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকি ঈমানদার ব্যক্তিদের জন্য কি রেখে দিয়েছেন তার কিছু উদাহরণ আপনাদের সামনে পেশ করেছিলাম। যেরকম ভাবে পানির নহর, শরাবের নহর, মদের নহর, আর মধুর নহর, বিভিন্ন নহর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যারা মুমিন মুত্তাকি ঈমানদার হবে তাদেরকে পান করাবে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে একটি অন্তর দিয়েছেন, একটি কলব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষদেরকে একটি অন্তর দিয়েছেন, এই অন্তরে অনেক সময় মরিচা পড়ে যায় না? মানুষ যখন গুনাহ করতে যখন আল্লাহকে ভুলে যায়, এরকম ভাবে অন্তরের ভিতর মরিচা পড়ে যায়। যেমন লোহা, একটা জিনিস, একটি লোহা যদি আপনি পানির ভিতরে ভিজিয়ে রাখেন, একটা সময় গিয়ে দেখবেন সেটা থেকে মরিচা বের হয়ে তার খসে তার অংশগুলো পড়ে যাবে। ঠিক তেমনি ভাবে কোন মানুষ যখন গুনাহ করতে তার কলবে মরিচা ধরে যায়। তো মুহতারাম হাজিরিন, মরিচা ধরে যাওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে থেকে একটি কারণ হলো গান বাদ্য শ্রবণ করা। আছে না নাই? বলেন। তার মধ্যে একটি কারণ হলো গান বাদ্য শ্রবণ করা এবং গান গাওয়া। তো মুহতারাম হাজিরিন, হযরত শাইখুল ইসলাম হযরত ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি গান গাওয়া এবং শ্রবণ করা সম্পর্কে একটি কথা উল্লেখ করেন। তিনি বলেন, আল গিনাউ খামরুল কলব, আল গিনাউ খামরুল কলব, গান হলো কলবের মদ। কলবের কি? মদ। দেখেন, একটা মানুষ যদি পচা পানি, খারাপ পানীয়, যেটা নেশা জাতীয় জিনিস, সেটা যদি কেউ মানুষ পান করে, পান করার পরে তার মন, মস্তিষ্ক এবং মগজ সেটা বিকৃত হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, সে পাগলের মতো হয়ে যায় না? কথা বলবেন? কথা না বলে তো আপনারা কি বুঝতেছেন কিনা সেটা তো আমি বুঝবো না। একটা মানুষ যদি মদ পান করে, নেশা জাতীয় কিছু পান করে, তাহলে তার মন, মগজ, মস্তিষ্ক সেটা পরিবর্তন হয়ে যায়। সে কি করে বা না করে সে কিছু বোঝে না। আছে এরকম মানুষ? আছে। তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল গিনাউ খামরুল কলব ফাইন্নাল খামরা ইউখামিরুল আকল। আর ফাইন্নাল খামরা, কারণ এই মদটা ইউখামিরুল আকল, আকলকে পরিবর্তন করার মদ। তেমনি ভাবে ওয়াল গিনাউ ইউগাইয়িরুল কলব, যেমন ভাবে আকলকে বিকৃত করে দেয়, মদ যেমন ভাবে আকলকে বিকৃত করে দেয়, ঠিক তেমনি ভাবে ওয়াল গিনাউ ইউগাইয়িরুল কলব, গান বাদ্য এগুলো বলা, গান গাওয়া এবং শ্রবণ করা, এগুলো এই কলবকে পরিবর্তন করে দেয়। বলেন না নাউযুবিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, মদ যেমন মানুষের আকলকে পরিবর্তন করে, মানুষ তখন মাথা ঠিক থাকে না, মানুষ কি করবে না করবে ঠিক থাকে না, না থাকার কারণে সে যে কোনো অপরাধ মনে চায় সে করতে পারে না? যে কোনো অপরাধ তার মনে চাইলেও সে করতে পারে। ঠিক তেমনি ভাবে গান যাদের দিলের মধ্যে বসে যায়,
গান বাদ্য যাদের দিলের ভিতরে বসে যায়, মন হয়ে যায়, এটা ওই দিন প্রবেশ করে, ওই দিনে যখন প্রবেশ করে তার দ্বারাও পৃথিবীর যে কোনো অপরাধ, যে কোনো অন্যায় কাজ করতে তার দ্বিধাবোধ হয় না, যে কোনো অপরাধ সে করতে পারে। মুহতারাম নাযিরিন, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা লুকমানের ভিতরে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া ومن الناس من يشتري لهو الحديث। এটা হলো সূরা লুকমানের 6 নম্বর আয়াত। 6 নম্বর আয়াতের আগে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সম্পর্কে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের যারা ইবাদত বন্দেগী করবে, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা নামাজ পড়বে, ভালো কাজ করবে, ওয়া ইউতুজ যাকাতা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা, যারা নামাজ পড়বে, যারা যাকাত দিবে, হজ করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিন হিসেবে উল্লেখ করেছেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই হেদায়েতের উপর রয়েছে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। পরবর্তী এই আয়াতের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা এই যে মুমিন অবস্থায় যারা ভালো কাজ করলো, কিন্তু যারা এর বিপরীতে এসে এই মুমিনদের যদি গান বাদ্য শ্রবণ করে, গান গায়, তখন তাদের জন্য ধ্বংস রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। কিছু মানুষ এমন রয়েছে, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীস, যে অনর্থক কথাবার্তাকে ক্রয় বিক্রয় করে, ক্রয় করে নিয়ে আসে। লাহওয়াল হাদীসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, ইলম না থাকার কারণে, না বোঝার কারণে, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষদেরকে খারাপ পথে প্রদর্শন করার জন্য, আন সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে সরিয়ে নিয়ে খারাপ পথে নেওয়ার জন্য কিছু মানুষ এমন রয়েছে যারা অনর্থক গান বাদ্য, অনর্থক জিনিস ক্রয় বিক্রয় করে। লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া, এবং সেটাকে হাসি তামাশার বস্তু হিসেবে তারা বেছে নেয়, সেটা নিয়ে তারা হাসি তামাশা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অনেক কঠিন লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক কঠিন শাস্তি দিবেন। তো এই যে লাহওয়াল হাদিস, লাহওয়াল হাদিস দ্বারা কি উল্লেখ করেছেন? লাহওয়াল হাদিস দ্বারা অনর্থক কথাবার্তা, গান বাদ্যকে উদ্দেশ্য নিয়েছেন। এই আয়াতটা নাযিল হয়েছে নজর ইবনে হারিসা মক্কার মুশরিক, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানুষদেরকে সত্যের পথে মানুষদেরকে ডাকতেন, আল্লাহর পথে তাওহীদের বাণী শুনিয়ে মানুষদেরকে ডাকতেন। আর মুশরিক নজর ইবনে হারিসা আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে কিভাবে বিভ্রান্ত করে খারাপ পথে নেওয়া যায়, এই জন্য সে পারস্য অন্যান্য দেশে গিয়ে গান বাদ্যের যন্ত্র এরকম ভাবে বিভিন্ন বই পুস্তক ক্রয় করে নিয়ে আসতো, যাতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামুদ জাতি, আদ জাতিদের ঘটনা শুনিয়ে উম্মতদেরকে যেভাবে সতর্ক করতেন, কিন্তু সেই মুশরিক নজর ইবনে হারিসা তিনি মানুষদেরকে
এই সকল ঘটনা না শুনে তারা যেন অবশ্য বিভিন্ন কিচ্ছা কাহিনী শ্রবণ করে এই পথ থেকে যেন বেঁচে যায়, খারাপ পথে যেন মানুষদেরকে নিয়ে যেতে পারে, এই জন্য গান বাদ্য ক্রয় করে নিয়ে আসতো। তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, লাহুল হাদিস ওয়া মিনান নাস মান ইশতারি লাহুল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করে মানুষদেরকে জানিয়ে দিয়েছেন যারা অনর্থক গান বাদ্য ক্রয় করবে সেটা তাদের জন্য অনেক কঠিন শাস্তির কারণ হবে। তো এই সম্পর্কে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উনজিলাত হাদিহিল আয়া আল গিনাউ ওয়াল মিজমার, এই আয়াত নাযিল করা হয়েছে, অবতীর্ণ হয়েছে গানের ব্যাপারে, বাদ্যযন্ত্রের ব্যাপারে। তো মুহতারাম নাজিরিন, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহিল্লু বাইউল মুগন্নিয়াত ওয়ালা শিরাউহুন্না ওয়া আকলু আসমানিহিন্না হারামুন। لا قال رسول الله صلى الله عليه وسلم، رسول اكرم صلى الله عليه وسلم বলেন, لا يحل بيع المغنيات, গান বাদ্য ক্রয় বিক্রয় করা এগুলো জায়েজ নাই। ওয়ালা শিরাউহুন্না, এগুলো ক্রয় বিক্রয় করে নিয়ে আসা এগুলো জায়েজ নাই। ওয়া আকলু আসমানিহিন্না হারামুন, এই যে কেউ যদি গান বাদ্যের মাধ্যমে, গান বাদ্য যন্ত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করে সেটা তারা টাকা উপার্জন করে, সেগুলো ওয়াকুল আসমানিহিন্না হারামুন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি গান বাদ্য প্রশিক্ষণের মাধ্যমে এরকম ভাবে এগুলো শিক্ষার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করে, তাহলে সেগুলো যারা যে অর্থ উপার্জন হবে সেগুলো খাওয়া হারাম। বলেন নাউযুবিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা পাওয়া যায়, আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো আমাদের সন্তানদেরকে আমরা গান বাদ্য শিক্ষা দিব না। হাফেজ আলেম, এরকম হাফেজ আলেম বানাবো আমাদের সন্তানদেরকে, যে সন্তান মৃত্যুর পরে পিতামাতার জন্য দোয়া করবে, পিতামাতা কবরে শুয়ে থাকবে, সন্তান কবরের পাশে গিয়ে দোয়া করবে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার পিতামাতাকে আপনি মাফ করে দেন, যেরকম ভাবে তারা আমি ছোট থাকা অবস্থায় আমাকে তারা দয়া করেছে, সেরকম ভাবে আপনি আমার পিতামাতাকে কবরে এখন শুয়ে আছে তাদের প্রতি আপনি দয়া করেন। তো এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদেরকে এই প্রত্যাশা নিতে হবে যে আমাদের সন্তানদেরকে আমরা গান বাদ্য শিখাবো না এবং শিক্ষার ক্ষেত্রে চর্চাও করাবো না, কোনো গান বাদ্যের কোনো কাছে যেতে দেব না। তো মুহতারাম হাজিরিন, সূরা বনী ইসরাঈলের ৬২, ৬৩ এবং ৬৪ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের বক্তব্য তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবার সামনে আনলেন। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা বনি আদমকে সিজদা করো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করো। তখন ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো। তো আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের বক্তব্য তুলে ধরেছেন। ইবলিস বলে, قال أرأيتك هذا الذي كرمت علي, قال أرأيتك, এই যে আপনি যাকে আমার সামনে আনলেন, বনি আদম, যাকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন, বা قال أرأيتك هذا الذي كرمت علي, যাকে আপনি আমার উপরে আমাকে আগুন দিয়ে বানিয়েছেন আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দিয়ে বানিয়েছেন, এই যাকে আমার সামনে আনলেন, আরাইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া, এবং সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান অবকাশ চাচ্ছেন যে আপনি যদি কিয়ামত পর্যন্ত আমাকে ছেড়ে দেন, লা ইন আখরতানি লাআহতানিকান্না, লা ইন আখরতানি ইলা ইয়াউমিল কিয়ামাতি লাআহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা ক্বালিলা।
শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চেয়েছে, অবকাশ চেয়েছে, আপনি যদি আমাকে সুযোগ দেন, কিয়ামত পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখেন, লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা ক্বালিলা, তাহলে আপনার যে সকল বান্দারা রয়েছে, আপনার যে সকল অনুসারীরা রয়েছে, তাদেরকে অবশ্যই আমি কিয়ামত পর্যন্ত তাদেরকে পথভ্রষ্ট করব। এই অনুমতি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান চাইলো। তো আল্লাহ কি বলে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা যাহাব ফামান তাবিআকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআন মাওফুরা। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলেন, যা, চলে যা। ক্বালা যাহাব ফামান তাবিআকা মিনহুম, তাদের মধ্য থেকে, আমার বান্দাদের মধ্য থেকে, ফামান তাবিআকা মিনহুম, যারা তোমার অনুসরণ করবে, তুমি শয়তানের যারা অনুসরণ করবে, ফামান তাবিআকা মিনহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না জাহান্নামা, তাদের জন্য হলো জাহান্নাম, জাযাউকুম জাযাআন মাওফুরা, তাদের জন্য হলো এই প্রতিদান, জাহান্নাম, চিরশাস্তির প্রতিদান। বলেন না নাউযুবিল্লাহ। তবে যারা প্রকৃতপক্ষে মুমিন, মুসলমান, ঈমানদার, আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের অনুসরণ করে, তারা কখনো শয়তানের অনুসরণ করবে না। করবে? প্রকৃতপক্ষে যারা মুমিন, মুসলমান, তারা কখনো শয়তানের অনুসরণ করবে না। শয়তানকে কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে বলবে, আমি তোমাদেরকে গান বাদ্য শোনা ভালো, গান বাদ্য শোনা জায়েজ আছে, এরকম ভাবে কুমন্ত্রণা দিতাম, এগুলো তোমাদেরকে আমি বলতাম। এটাও কাল কিয়ামতের ময়দানে শয়তান বক্তব্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে অস্বীকার করবে। আল্লাহ যে ওয়াদা দিয়েছেন, তোমরা গানের ভিতরে যেও না, শয়তান বলেছেন তোমরা যাও, এরকম ভাবে আমরা বলবো, কাল কিয়ামতের ময়দানে শয়তান অস্বীকার করবে, শয়তান স্বীকার করে নেবে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা দিয়েছে সেটাই সত্য, আমি যেটা ওয়াদা দিয়েছি সেটা মিথ্যা। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم ووعدتكم, আমি তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলাম, فأخلفتكم, সেটাকে আমি অস্বীকার করলাম। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, সুতরাং তোমরা আমাকে তিরস্কার করিও না, তোমরা নিজেদের তিরস্কার করো। তো মুহতারাম হাজিরিন, আজকে আমরা খারাপ কাজের দিকে যাই আর বলি শয়তান আমাদেরকে নিয়ে যায়, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতে বলেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে অনুমতি দিয়ে দিলেন, যাও তুমি যাকে পারো কিয়ামত পর্যন্ত তাদেরকে পথভ্রষ্ট করো, কিন্তু আমার প্রকৃতপক্ষে যারা মুমিন, মুসলমান, মুত্তাকি, তারা কখনো পথভ্রষ্ট হবে না। ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা, তুমি তোমার আওয়াজের মাধ্যমে যাদেরকে পারো তাদেরকে তুমি প্ররোচনা দাও। তো বিসাউতিকা, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন বিসাউতিকা, এটা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য নিয়েছেন বিসাউতিকা শয়তানের আওয়াজ। বিসাউতিকা কিসের আওয়াজ বলেন? শয়তানের আওয়াজ। শয়তান গান বাদ্য এগুলো কিসের আওয়াজ বলেন? কথা বলেন, কিসের আওয়াজ? শয়তানের আওয়াজ। তো এই আয়াতে বিসাউতিকা দ্বারা শয়তানের আওয়াজ এ সম্পর্কে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গান বাদ্য, রং তামাশার আওয়াজই হলো শয়তানের আওয়াজ। কেননা এই আওয়াজের মাধ্যমে মানুষদেরকে শয়তান ভালো কাজ থেকে খারাপ কাজের দিকে নিয়ে যায়। তাহলে এখন বলেন তো, এই যে গান বাদ্য গাওয়া এবং শ্রবণ করা, এটা কি কোরআনের ভিতরে এই আয়াত দ্বারা যে আমরা বুঝতে পারলাম, এটা দ্বারা বোঝা যায় কি গান গাওয়া হারাম না হালাল? বলেন, জুড়ে বলেন, হারাম। মনে রাখবেন, গান বাদ্য এগুলো ক্রয় বিক্রয় করা, এগুলো নিয়ে গান বাদ্য শোনা এবং ক্রয় বিক্রয় করা শিখা, এগুলো সব হারাম। তো মুহতারাম হাজিরিন, এই গান বাদ্য করলে কি ক্ষতি হয়, কয়েকটি ক্ষতি আপনাদের সামনে উপস্থাপন করব। তো ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ছাত্র ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, ওনার একটি কিতাব আছে ইবাসাতুল লাহফান,
ইলাসাতুল লাফাজ এই কিতাবের ভিতরে তিনি উল্লেখ করেছেন যে গান বাদ্য যদি কেউ শ্রবণ করে তাহলে কি কি ক্ষতি হতে পারে। তার মধ্যে একটি হলো গান যারা শ্রবণ করে এবং গান গায়, নেফাকের উৎস হলো গান। তাদের ভিতরে নেফাকের সৃষ্টি হয়, মুনাফিকি কাজ করার সৃষ্টি হয় তাদের ভিতরে। তারা বলে, যারা দেখেন অনেক সময় যারা বলে যে গান গাওয়া হারাম না, এটা কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে। আমরা যারা আল্লাহ আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটাকে জানতে চাই যে আমরা কি এটা জানতে চাই কোন আয়াতে আছে না নাই। কিন্তু যারা বেশি এই গানের ভিতরে সময় দেয়, গান গায় এবং এটার ভিতরে বেশি সব সময় কাজে থাকে, তারা বলে এটা কোন আয়াতে আছে, কোন দলিলে আছে। যদি তাদের ভিতরে নেফাকি সৃষ্টি না হতো তাহলে কিন্তু এই কথা বলতো না। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নাম্বার কারণ হলো ব্যভিচারের প্রতি প্রেরণা জাগ্রতকারী। গান ব্যভিচারের প্রতি প্রেরণা জাগ্রতকারী। গান শুনতে শুনতে এরকম অবস্থা হয়ে যায় যে মনে চায় খারাপ কাজ করে খারাপ দিকে চলে যায়। 3 নাম্বার কোরআনের প্রতি অনীহা সৃষ্টিকারী। কেউ যদি গান শ্রবণ করে এবং কোন গানের ভিতরে এরকম কথাও আসে, मैं बसता हूं मैं मरता हूं उस लड़की के लिए जिसके मैं प्यार करता हूं, এরকম বলে অনেকে। এটা যদি কেউ হেডফোন লাগিয়ে কানের ভিতরে লাগিয়ে শুনে যে मैं बसता हूं मैं मरता हूं उस लड़की के लिए जिसको मैं प्यार करता हूं, অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী তুমি বলো, কুল ইন্না সলাতি তোমার নামাজ, ওয়া নুসুকি তোমার কুরবানি, ওয়া মাহইয়ায়া তোমার জীবন, ওয়া মামাতি এবং মৃত্যু একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো জীবন মরণ একমাত্র কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কেউ যদি এই মুনাফিকি এবং নেফাকি এবং শিরকি কথাযুক্ত গান শ্রবণ করে, সে যদি বলে একটি মেয়েকে আমি প্যার করি, একটি মেয়েকে আমি ভালোবাসি, তার জন্য জীবন দিয়ে দিব, এটা কি হালাল নাকি হারাম এবং শিরক? বলেন, শিরকযুক্ত কথা না? এই শিরকযুক্ত গান বাদ্যকে শ্রবণ করা যাবে? তো মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের ভিতরে এরকম অনেক আছে গান বাদ্যর আয়োজন করে। মুহতারাম হাজিরিন, এই থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 4 নাম্বার হলো আকলের উপর আবরণ সৃষ্টিকারী। 5 নাম্বার আখিরাতের প্রতি অনীহা সৃষ্টিকারী। কেউ যদি গান বাদ্য শ্রবণ করে তাহলে আখিরাত সে ভুলে যায়। ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। সে দুনিয়াকে ভালোবাসে, আখিরাতকে ভুলে যায়। ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। সে দুনিয়ার বড় বড় অট্টালিকাকে সে ভালোবাসে। ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। কিয়ামতের ময়দানে যে মৃত্যুর পরে যে কবরে যেতে হবে, সেই কবরের কথা সে মনে রাখে না। তো মুহতারাম হাজিরিন, আখিরাতের কথা, এই গান বাদ্যের কারণে আখিরাতের প্রতি অনীহা সৃষ্টি হয়ে যায়। 6 নাম্বার গুনাহের কাজে আকাঙ্ক্ষা জাগ্রতকারী। এই গান বাদ্য শ্রবণ করা, শোনা, এগুলো গুনাহের কাজে আকাঙ্ক্ষা এবং প্রেরণা যোগায়, গুনাহের কাজ করতে মনে চায়। 7 নাম্বার হলো জিহাদের প্রতি চেতনা বিলুপ্তকারী। কেউ যদি জিহাদের জন্য ডাক দেয় তাহলে জিহাদের জন্য মনে চাইবে না, কারণ সে তার ভিতরে মুনাফিকি তৈরি হয়ে গিয়েছে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাবিউল কাইনাত ওয়া লা তাশতারুহুন্না ওয়া লা খায়রা তিজারাতিন ফীহিন্না ওয়া সামুহুন্না হারামুন। তোমরা গায়িকা ক্রয় বিক্রয় করিও না, গায়িকা ক্রয় বিক্রয় করিও না। কেউ গান বাদ্য ক্রয় করে, এক দেশ থেকে আরেক দেশ মানুষদেরকে নিয়ে যায় গান গাওয়ার জন্য, নিয়ে যায় না? বাংলাদেশে তো এরকম আছে, এক জায়গায় অনুষ্ঠান করার জন্য, গান বাদ্য করার জন্য ভাড়া করে মানুষদেরকে নিয়ে আসে। অন্য জায়গায় এরকম আছে গান ক্রয় করে নিয়ে যায়, এগুলো হারাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কাইনাত ওয়া লা তাশতারুহুন্না ওয়া লা খায়রা ফি তিজারাতিন। এবং তাদেরকে গানের প্রশিক্ষণ দিও না। এদের ব্যবসার জন্য যেরকম অর্থনৈতিক যে সকল লেনদেন করা হয় সেগুলো হারাম। ওয়াসমানুহুন্না হারাম,
এগুলো হারাম। তো সম্মানিত মুহতারাম নাযিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গান বাদ্য শ্রবণ করা সম্পর্কে, এই গান বাদ্য যে হারাম এই সম্পর্কে সর্বশেষ কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখেন, মানুষ যখন কোনো নিয়ামত পায় সেটা নিয়ামতের শুকরিয়া গানের মাধ্যমে করে। কতটা জঘন্যতম কাজ! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم صوتان ملعونان, দুইটি আওয়াজ অভিশপ্ত। কয়টি আওয়াজ বলেন? সকলে বলেন। দুইটি আওয়াজ অভিশপ্ত। সৌত মিজমারিন ইনদা নি'মা, যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো নিয়ামত আসে, একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটি সন্তান দান করে, কখনো একটা কন্যা সন্তান দান করে, কখনো আপনার ছেলের বিবাহের ব্যবস্থা হয়ে যায়, আপনার মেয়ের বিবাহের ব্যবস্থা হয়ে যায়। এই বিবাহ অনুষ্ঠানগুলো কি বরকতপূর্ণ না? বলেন। আমরা যে আমাদের সন্তানাদিদেরকে বিবাহ দিব, অন্য আরেকজনের সাথে দিব, এটা কি হালাল না হারাম? বলেন। এই যে বিবাহ দিব, এটা কাজটা ভালো না? বরকতপূর্ণ না? নবীজির সুন্নাত জিন্দা হয় না? এই সুন্নতি কাজের ভিতরে আমরা কেমনে পারি, কিভাবে পারি যে গান বাদ্যের আয়োজন করে সেটাকে আমরা নষ্ট করি? এই যে গান বাদ্যের আওয়াজের মাধ্যমে আমরা এই বরকতপূর্ণ অনুষ্ঠানকে আমরা নষ্ট করে দিই। তো এটাই বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৌতু মিজমারিন ইনদা নি'মা, মানুষ যখন কোনো নিয়ামত পায়, তখন সেটা গানের মাধ্যমে শুরু করে, সেটা নিয়ামতের এই অপব্যাখ্যা করে, সেটা কি করে, নিয়ামত পেয়ে সেটা অন্যায় কাজে ব্যয় করে দেয়। আরেকটা হলো সৌতু ওয়াইলিন ইনদা মুসিবা, যখন কোনো মুসিবত আসে, যখন কেউ মারা যায়, তখন বলে, একথা বলে যে আমার বাবাকে দেখলো, আমার ছেলেটাকেই দেখলো। এরকম বলা যাবে না, এরকম আওয়াজ করা যাবে না, হয়তো আমার ঈমানও চলে যেতে পারে। তো মুহতারাম নাযিরিন, আজকে সমাজের ভিতরে দেখা যায়, সব জায়গায় দেখা যায়, শুধু এই সমাজে না, সারা বাংলাদেশের ভিতরে দেখা যায়, মানুষ আজকে গান বাদ্য, ঢাকা শহর গেলে দেখতে পারবেন, মানুষ যে কোনো অনুষ্ঠানে গান বাদ্য থাকবে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই সকল খারাপ কাজ থেকে আমরা আমাদের নিজেকে হেফাজত করব, গান বাদ্য থেকে আমরা বিরত থাকব, আমাদের সমাজকে সুন্দরভাবে আদর্শ সমাজ হিসেবে গড়ে তোলার জন্য কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করব। আমরা আমাদের সন্তানাদিদেরকে, আমরা অনেকে বলে থাকি যে আমার ছেলে মেয়ে চেয়েছে গান বাদ্য করো, কেন? আপনি শরীয়ত বিরোধী কোনো কাজ আপনার ছেলে মেয়ের কথা শুনতে যাবেন কেন? আপনার ছেলে মেয়ে যদি বলে বাবা আমার একটু গান শুনতে মনে চায়, তাহলে আপনি মোবাইল ব্যবহার করতে দিবেন কেন? এটা আপনার অভিভাবক, আপনি অভিভাবক, আপনার দায়িত্ব সন্তানকে সঠিক পথে পরিচালনা করা। আপনি সন্তানের কথা শুনতে যাবেন না, সন্তান শরীয়ত বিরোধী কোনো কথা আপনাকে বলবে আর আপনি শুনতে যাবেন না। মুহতারাম হাজিরিন, তাই আসুন আমাদের এই সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা প্রত্যেকে এই প্রতিজ্ঞাবদ্ধ হই, গান বাজনা এরকম যত খারাপ কাজ আছে, সকল খারাপ কাজ থেকে আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো কাজ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। নেক কাজ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন, যারা রাকাত পড়েন, সুন্নাত পড়েন।